একটি মদ প্রস্তুতকারী সংস্থা গত ২ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সরাসরি যুক্ত ছিল। মিশরের গোলকিপার মোহাম্মদ আল সেনাউই ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্সের পরও পুরস্কার গ্রহণ করেনি। মুসলিম ফুটবলারদের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে পরিবর্তন এনেছে এবারের বিশ্বকাপে। সমর্থকরাই অনলাইনে ভোট দিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচন করছেন। পুরস্কার দেওয়াতে ফিফাকে সহায়তা করছে মাইকেল আল্ট্রা ব্র্যান্ড। সাধারণত পুরস্কার জয়ী ফুটবলার ম্যাচ সেরা ট্রফি হাতে স্পন্সরের নামে ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। ট্রফিতেও থাকে স্পন্সরের লোগো, আর সেই ছবি ফিফা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এই বিশ্বকাপে পুরস্কার প্রধান অনুষ্ঠান নিয়ে ছোট পরিবর্তন আনা হয়েছে। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। পেছনে রয়েছে ধর্মীয় কারণ, তাই মুসলিম প্লেয়ারদের জন্য ফিফা এই পরিবর্তন করেছে। যেহেতু ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ, তাই ফিফার এই নিয়মের পরিবর্তন। মুসলিমদের মদ পান নিয়ে কড়া আইন রয়েছে তাদের ধর্মে, তাই কোনো মুসলিম ফুটবলার ম্যাচের সেরা হলে সরিয়ে দেওয়া হচ্ছে কোম্পানির নাম ব্যাকড্রপ থেকে। কানাডার ইসমাইল কোনে, কাতারের মাহমুদ আবুনাদা ও ইসমাইল সাইবারিদের ওপর এই নিয়ম প্রয়োগ হয়েছে। কোম্পানির নাম দেখানোর পরিবর্তে ব্যাকড্রপে শুধু লেখা সুপ্রিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ, তার সঙ্গে ফিফা বিশ্বকাপের লোগো রাখা হচ্ছে। ট্রফির নকশা এক থাকলেও বাদ যাচ্ছে মদ কোম্পানির নাম। মদ বা জুয়া সংস্থার হয়ে কোনো বিজ্ঞাপন প্রচার করবেন দেখে কিলিয়ান এমবাপ্পে ২০২২ সালে ম্যাচের সেরা হওয়ার পর হাত দিয়ে ঢেকে রেখেছিলেন পুরস্কারে থাকা মদ প্রস্তুতকারক সংস্থার লোগো।